স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, গতকাল আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, সাথে আলোচনা করেছিলাম এই সেক্টরের তিনটি স্টক মেঘনা লাইফ, প্রগতি লাইফ এবং রূপালী লাইফ নিয়ে। আমরা আপনাদেরকে গতকাল যে প্রজেকশনটি দিয়েছিলাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 96.5 এসে সাপোর্ট নিয়েছে এবং ওখান থেকে একটা রিভার্সাল আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শক্তিশালী মোমেন্টামের মাধ্যমে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছি এবং সাথে এই সেক্টরটি কিন্তু ধারাবাহিকভাবে ভালো ভলিউমের মাধ্যমে পারফরমেন্স করছে। এই কারণেই আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমানে বেশি ফোকাস করছি এবং এই সেক্টরের পারফর্মিং স্টকগুলো নিয়ে আপনাদেরকে কুইক আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজ আমরা আলোচনা করব প্রগতি লাইফ, মেঘনা লাইফ এবং রূপালী লাইফ নিয়ে। সাথে আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটিকে অ্যাড করেছি। আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এই স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। সো আজকে এটি আমরা সোনালী লাইফ নিয়েও আপডেট দিচ্ছি আজকের আলোচনায়। সাথে আমরা আরো কিছু স্টক নিয়ে আলোচনা করব এই সেক্টরের। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে ডে চার্টে যদি আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখি, এখানে আমরা গতকালকে দেখিয়েছিলাম যে 101.5 এই লেভেলে আর ওয়ান রেজিস্ট্যান্স অবস্থান করছে। গতকালকে এখান থেকে কিছুটা রিট্রেস করে যায়, কিন্তু আজকে শক্তিশালী মোমেন্টামের মাধ্যমে এই রেজিস্ট্যান্সটি সফলভাবে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দিয়ে অনেকটা উপর অবস্থান করছে। আজকে দিন শেষে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি 104.5 এ অবস্থান করছে। এখন আমরা উইক চার্টে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, উইক চার্টে কিন্তু এখানে আমরা বডি লেভেলে যে রেজিস্ট্যান্সটি পেয়েছিলাম সেটি ছিল 102 পয়েন্টে। আজকে এই বডি লেভেলের রেজিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করেছে এবং এখানে আমরা আরো একটি রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা পয়েন্টিং করেছি, সেটি হচ্ছে 103.7 এ। এখানে আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেল যে জায়গা থেকে রিজেক্ট হয়েছিল, ম্যাক্সিমাম ক্যান্ডেলকে কভার করে এই লাইনটি ড্র করেছি, যেটি 103.7 কিংবা 104 আমরা বলতে পারি। এই লেভেলেও কিন্তু একটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে কিন্তু 104.5 এ অবস্থান করছে। সো এখানে একটি ব্রেকআউট দিয়েছে। এখন এই ব্রেকআউটটি সাকসেসফুল হবে কিনা সেটা ডিপেন্ড করছে, আমাদেরকে আরো একদিন দুদিন সময় নিয়ে দেখতে হবে এই সেক্টরটি 104 এর উপর সাস্টেইন করে কিনা। অনেক সময় এখানে কিন্তু একটা ফেক আউট হয়, পরবর্তীতে একদিন দুদিন পর সেটি আবার ব্রেকডাউন করে। সেক্টরটি রিসেন্টলি যে হাই করেছিল 107.6, এখানেও একটা রেসিস্ট্যান্স অবস্থান করছে, আর টু রেসিস্ট্যান্স যেটা 108, এই পয়েন্টও কিন্তু সেক্টরটির একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিছুদিন আগে রিজেক্ট হয়েছিল। তো সেক্টরটি এখন বর্তমানে ভালো ভলিউমে টার্নওভার আমরা দেখতে পাচ্ছি, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, প্রাইস অ্যাকশন হচ্ছে। সো আমরা ধারণা করছি এটি ব্রেকআউট হয়ে আপ টু 122 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। সো এটি আমরা একদিন দুদিন অবজার্ভ করব। যদি দেখি 104 কিংবা 5 এর উপর সাকসেসফুলি দাঁড়িয়ে আছে, তাহলে আমরা আমাদের টার্গেট সেট করব 122.8। তবে যাত্রাপথে এখানে যে রেসিস্ট্যান্সটি সেটা 108 এ একটা ভালো ভলিউম, একটা সেল প্রেশার হতে পারে। এখানে একটা সেল প্রেশার আসবে, ভালো ভলিউমের একটা সেল প্রেশার আসবে। এটি যদি অতিক্রম করে তাহলে আমরা মোটামুটি ধরে নেব যে আমাদের টার্গেট অ্যাচিভ করতে সফল হবে। আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সাপোর্ট যদি আমরা চিন্তা করি, এখন বর্তমানে যেহেতু 101 একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, 101 আমরা বর্তমানে সাপোর্ট ধরে নেব, কারণ ইন্ডেক্স পয়েন্টে এটি একটি রেসিস্ট্যান্স ছিল। এটি যেহেতু ব্রেকআউট করেছে, এখন এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। আর এই সাপোর্টটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, পরবর্তীতে 96.5 আমরা আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম সেটি একটি সাপোর্ট, এবং এটি ব্রেকডাউন করলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তার নিচে 95.2 তো সাপোর্ট আছে। সো এখন আপাতত যেহেতু 96 থেকে এটি সাপোর্ট নিয়ে নতুন একটা রিভার্সাল করছে, আমরা আশা করছি এটি 122 পর্যন্ত আগাবে। তারপরও এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, আপনারা আপনাদের স্টপ লস কিভাবে সেট করবেন সেটাও আমরা বিভিন্ন স্টকগুলো, আপনারা যারা এন্ট্রি নিয়েছেন আজকে সেই স্টকগুলো আমরা আপনাদেরকে দেখাবো। কোন পয়েন্টে আমরা স্টপ লস সেট করব, কোন পয়েন্টে আমরা নতুন করে এন্ট্রি নেওয়ার মতো সুইটেবল জোন সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। সাথে কোন কোন পয়েন্টে এসে আমরা প্রফিট টেক করব সেই জোনগুলো আপনাদেরকে চিহ্নিত করে দেব। এখন আমরা দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির উইকলি চার্টে এই স্টকটির অবস্থান।
উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি তার অল টাইম হাই ছিল 93, সেটিকে ব্রেকআউট করে বর্তমানে অবস্থান করছে 101.4। সো তার অল টাইম হাই কিন্তু অলরেডি ব্রেকআউট হয়েছে। এখন আমরা বডি লেভেলের যে হাইটি ছিল সেটি ছিল 82.4। উইকলি চার্টে আমরা কথা বলছি। উইকলি চার্টে বডি লেভেল থেকে এখান থেকে একটা ফিবোনাচি আমরা চার্ট আমরা ড্র করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 104 এখানে একটি তার সাইকেল কমপ্লিট করেছে 2-3 দিন আগে এবং এখান থেকে কিছুটা রিজেকশন হয়। সো এই স্টকটির জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে 104.4 এই রেসিস্ট্যান্সটিকে অতিক্রম করা। এই রেসিস্ট্যান্সটি যদি অতিক্রম করতে পারে পরবর্তী আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 139। আর ডে চার্টে যে পয়েন্টে হাই ছিল আমরা বডি লেভেল থেকে যদি এখানে একটি ফিবোনাচি চার্ট ড্র করি তাহলে কিন্তু 118 এখানে আমরা সাইকেলটি পাচ্ছি, 161% এর সাইকেলটি পাচ্ছি 118। সো আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 118 এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 139। আর স্টকটির ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু ডে চার্ট আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স পয়েন্টে অবস্থান করছে। সো সেক্টরটি এখন এই স্টকটি এখন তার সাপোর্ট লেভেল অবস্থান করছে 91.9। এইখান থেকে যদি কোনো কারণে আবার রিজেক্ট হয়, এখান থেকে কিন্তু একবার রিজেক্ট হয়ে 90 লেভেলে এসে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে নতুন করে একটা রিভার্সাল এবং এখন বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা এটা ঠিক আছে, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই স্টকটি আমরা আমাদের টার্গেট সেট করেছি, ফার্স্ট টার্গেট 118, এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। আর যদি কোনো কারণে এটি ব্যর্থ হয়, এখান থেকে যদি রিজেক্ট হয়ে যায়, এখানে যে রেজিস্ট্যান্স পয়েন্ট 104 আমরা দেখালাম ওখান থেকে যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আবার রিট্রেস করবে এবং স্ট্রং সাপোর্ট হবে 86। এই স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট হবে 86। আশা করছি স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি সেটি অ্যাচিভ করতে সক্ষম হবে, কারণ অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা যদি উইকলি চার্টে আরো একটু প্রিসাইজলি দেখি, অন্য যে কোনো সময়ের তুলনায় কিন্তু এখন অনেক বড় ভলিউমে লেনদেন হচ্ছে। এখানে কিন্তু যখন ফার্স্ট এই স্টকটি মার্কেটে সেকেন্ডারি মার্কেটে আসে অনেক হাই ভলিউমে লেনদেন হয়েছিল, কিন্তু এই লেনদেনের কিন্তু ধারাবাহিকতা ঠিক ছিল না। কিন্তু বর্তমানে যে আলট্রা হাই ভলিউমে স্টকটি লেনদেন হচ্ছে এটার ভলিউমের মধ্যে পরপর 3 উইক কিন্তু একটা ধারাবাহিকতা আছে এবং ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই উইকেও কিন্তু আমরা দেখছি একটা বড় ভলিউমে লেনদেন হয়েছে, এখনো কিন্তু আরো একটি ট্রেডিং সেশন বাকি আছে। সো কালকে যদি আরো কিছুটা ভলিউম হয় তাহলে কিন্তু আমরা এই ভলিউম বারটা আরো লং একটা ভলিউম বার পাবো কালকে ডে এন্ডে। সো ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। আশা করছি আমরা যে টার্গেটটি সেট করছি স্টকটি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন আমরা এক নজর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু 154 লেভেলে তার পিভট রেসিস্ট্যান্স উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি। এই রেসিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করতে কিন্তু সক্ষম হচ্ছে না, বারবার রিজেকশন হচ্ছে, যার কারণে এই স্টকটিতে আমরা কিন্তু ভালো প্রাইস অ্যাকশন যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি না। প্লাস এই স্টকটির ক্ষেত্রে আরো একটা উইকনেস, আমরা এর আগেও একটি আলোচনা আপনাদেরকে বলেছিলাম, অন্য স্টকগুলো যেভাবে হাই ভলিউম আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এই স্টকটি কিন্তু ভলিউম একেবারেই পুয়ার এবং এই সপ্তাহে কিছুটা ভলিউম বৃদ্ধি পেলেও কিন্তু ভলিউমের মধ্যে কিন্তু ধারাবাহিকতা নেই, যার কারণে স্টকটির পারফরমেন্সও এখন বর্তমানে নেই। সো এই স্টকটি যদি 155 এর উপর যদি স্ট্রং হয় আমরা একটি এন্ট্রি এই স্টকটির ক্ষেত্রে আমরা নতুন সেট করতে পারি এন্ট্রি, এবং আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 175, যেটা তার প্রিভিয়াস যে হাই ছিল তার সেখান থেকে যে ফিবোনাচি চার্ট আমরা ড্র করেছি 50% রিকভারি হবে। সো এক্ষেত্রে 175 আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি, সেকেন্ড টার্গেট 195। আর বর্তমানে যে অবস্থানে আছে এই অবস্থানে যারা লং টার্ম ইনভেস্টর আপনারা এই স্টকটির ফান্ডামেন্টাল সাইডগুলো আরো বিশ্লেষণ করে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। স্টকটি আমার পার্সোনাল ওপিনিয়ন, এই স্টকটি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক, কিন্তু বর্তমানে এটি পারফর্ম করছে না। এটার একটা কারণ হতে পারে এই স্টকটি নিয়ে কিন্তু ব্যাপারে অনেক নেগেটিভ লেখালেখি হয়েছিল একটা সময়, এটার একটা কারণ হতে পারে। সো যারা ইনভেস্টর আপনারা এই স্টকটির ফান্ডামেন্টাল সাইডগুলো দেখে জেনে শুনে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর আমরা জাস্ট টেকনিক্যালি আপনাদেরকে যেটা এখানে ফাইন্ডিং পাচ্ছি, এই স্টকটি 155 এর উপরে যদি স্ট্রং হয় তাহলে এই স্টকটির ক্ষেত্রে প্রাইস অ্যাকশন আশা করা যায়। এখন আমরা দেখে নিচ্ছি পপুলার লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি। এই স্টকটির অবস্থান আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে স্টকটি এখানে একটি রেসিস্ট্যান্স পয়েন্টে স্টাক হয়েছিল 87-এ। এটিকে ব্রেকআউট করেছে, করার পর এখানে প্রাইস পয়েন্ট লেভেলে এখনো 90 লেভেলে কিছু রেসিস্ট্যান্স আছে, সেটাকে চেস করছে এবং ব্রেকআউট করার চেষ্টা করছে। এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং ভলিউমের পরপর 3 উইক আমরা দেখছি ভলিউমের ধারাবাহিকতা ভালো এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো এটি একটি প্লাস পয়েন্ট, এটি একটি ভালো দিক। আর স্টকটি এখন আমরা আপাতত টার্গেট সেট করতে পারি 102 এবং ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে 112। সো এই স্টকটির ক্ষেত্রে তার লং টার্ম গন্তব্য হচ্ছে 125। এটি রিসেন্ট একটি হাই এখানে করেছিল 125। এই রেজিস্ট্যান্সটিকে চেস করবে লং রান এবং এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন এটি এই র্যালিতে সক্ষম হবে কিনা সেটা বলা মুশকিল, কারণ তার আগে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেটা ব্রেকআউট করতে হবে, এবং ব্রেকআউট করে যদি সাকসেসফুল হয় তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি 125। সো আমরা আপাতত স্টকটির ক্ষেত্রে 102 এবং ফার্স্ট টার্গেট এবং 112 সেকেন্ড টার্গেট সেট করছি। স্টকটির জন্য আপাতত ফার্স্ট সাপোর্ট হচ্ছে 87, আর এটি যদি ব্রেকডাউন করে 82 লেভেলে এটির আরেকটি সাপোর্ট আছে। এখন আমরা দেখে নিচ্ছি ম্যাগনা লাইফ। এই স্টকটি নিয়ে আমরা গতকালকে আপডেট দিয়েছিলাম। আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করেছিলাম এই স্টকটির ক্ষেত্রে 93। আমরা 85 লেভেলে আপনাদেরকে ফার্স্ট এই স্টকটির ব্যাপারে আপডেট দিই। আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করেছিল, সেকেন্ড টার্গেট আমরা সেট করেছিলাম 110, সেটিও অ্যাচিভ করেছে, এবং থার্ড টার্গেট আমরা যেটি সেট করেছি এটি কিন্তু খুব কুইকলি অ্যাচিভ করেছে। আজকে এটি ব্রেকআউট করে 128.2 তে অবস্থান করছে, এবং আমরা টার্গেট সেট করেছিলাম 125। সো আমাদের থার্ড টার্গেটও অ্যাচিভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোর্থ টার্গেট সেট করছি 150। স্টকটির ক্ষেত্রে আপনারা চাইলে স্টপ লস নিয়ে নিতে পারেন। যদি কোনো কারণে স্টকটি 125 এর নিচে চলে যায় আপনারা স্টপ লস সেট করতে পারেন, সেক্ষেত্রে 124 কিংবা 123 আপনারা যার যার পছন্দ অনুযায়ী স্টপ লস সেট করে নেবেন। আর স্টকটির ক্ষেত্রে এখন বর্তমানে যে শক্তিশালী মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ আমরা এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি আজকে ডে এন্ডে, এবং উইকলি যে ক্যান্ডেলটি এখানে ফর্ম করে আছে এখানে কিন্তু কোনো রিজেকশন নেই। এটা একটা শক্তিশালী মোমেন্টাম ফর্ম করে আছে এবং ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। সো স্টকটি 150 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে বলে আমরা ধারণা করছি। কোনো কারণে যদি এটি ব্রেকডাউন করে পরবর্তী সাপোর্ট হবে 107। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে প্রপার্টি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির এখানে একটা কি রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা এখানে উল্লেখ করছি, সেটি হচ্ছে 160 লেভেলে। এই রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু বারবার রিজেকশন হয়েছে, এখানে একটা রিজেকশন, এখানে একটা রিজেকশন, এখানে একটা রিজেকশন, পরপর 3বার কিন্তু এই জোন থেকে রিজেকশন হয়েছে। এটি কিন্তু ফোর্থ অ্যাটেম্প। এখন এই ফোর্থ অ্যাটেম্প সাকসেসফুল হবে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। ভলিউম ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই ফোর্থ অ্যাটেম্পটি সাকসেসফুল করার সম্ভাবনা অনেক বেশি। এটি যদি ব্রেকআউট করে আমরা একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি। যারা নিউলি ট্রেড নেবেন চিন্তা করছেন, এখানে কিন্তু সামনে একটা রেজিস্ট্যান্স অবস্থান করছে 160 থেকে 164 পর্যন্ত। এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে বারবার রিজেকশন হয়েছিল। সো এখানে এসে স্টকটি কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আপনারা দেখবেন, আপ ডাউন আপনারা দেখবেন। সো স্টকটির ক্ষেত্রে নিউ এন্ট্রি হতে পারে 166 প্লাসে। যদি স্ট্রং হয় আমরা একটা এন্ট্রি নিতে পারি এবং আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 215। আর এই লেভেলে যারা আরেকটু নিচ থেকে আপনারা এন্ট্রি নিয়েছেন, হোল্ড করছেন, আপনারা চাইলে 160 থেকে 164 ইন বিটুইন এই স্টকটির প্রাইস অ্যাকশন দেখে, মোমেন্টাম দেখে আপনারা চাইলে সেল করে রাখতে পারেন। যদি দেখেন যে এখানে মোমেন্টাম লস্ট হচ্ছে, এখানে সেল দিয়ে রাখাটাই বেটার। আর যদি কোনো কারণে এটি আবার ব্রেকআউট করে এখান থেকে একটা নতুন করে ট্রেড নিয়ে আমরা চাইলে আমাদের টার্গেট সেট করতে পারি 215। আর স্টকটির ক্ষেত্রে সাপোর্ট আমরা যদি বিবেচনা করি 138, এটা একটা স্ট্রং সাপোর্ট। এটা যদি কোনো কারণে ব্রেকডাউন করে এটা 123 পরবর্তী সাপোর্ট। এবং এই দুটো সাপোর্টই কিন্তু আমরা উইকলি চার্টে আমরা উল্লেখ করেছি, এগুলো শক্তিশালী সাপোর্ট। এছাড়াও ডে চার্টে আপনারা যদি দেখেন এখানে কিন্তু আরো কিছু সাপোর্ট আপনারা পাবেন। এখানে যেমন একটি সাপোর্ট আছে 149, এবং এরপরে সাপোর্টটি 140, তারপরে এখানে 20 এক্সপোনেনশিয়ালের সাপোর্ট 132। এখানে অনেকগুলো সাপোর্ট আছে বিভিন্ন পয়েন্টে। সো ওভারঅল এই স্টকটিও এই সেক্টরের খুব শক্তিশালী একটা মোমেন্টামের নিয়ে এগোচ্ছে। আশা করছি এই স্টকটি
এই রেসিস্টেন্সটি এই ফোর্থ অ্যাটেম্পটে ব্রেকআউট করতে সক্ষম হবে। এখন আমরা দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটি কিন্তু একটা হিউজ মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং একটা স্ট্রং একটা প্রাইস অ্যাকশন, একটা লং র্যালি করেছে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় একটা প্রাইস অ্যাকশন করেছে, যেটাকে আমরা একটা বাইং ক্লাইম্যাক্স হিসাবে ট্রিট করি। সো স্টকটি আলট্রা হাই ভলিউমে কিন্তু খুব কুইকলি একটা লং র্যালি করেছে এবং আমরা গতকালকে আপনাদেরকে যেটা বলেছিলাম, স্টকটি যদি 222 এটিকে ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু স্টকটি কারেকশনে পড়ে যেতে পারে, কিন্তু আজকে স্টকটি 222 এই রেজিস্ট্যান্সটি কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে 222.5 এ সরি 225.3 তে অবস্থান করছে। সো স্টকটি এখন আমাদেরকে আরো একদিন দুদিন দেখতে হবে এখানে এক্স্যাক্টলি এখানে সার্ভাইভ করে কিনা 222 লেভেলের উপরে। এটি যদি সাকসেসফুলি এখানে দাঁড়িয়ে যায় তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 301। আমরা আমাদের টার্গেট ফার্স্ট টার্গেট সেট করব 301 এবং সেকেন্ড টার্গেট হবে 343। এই স্টকটি কিন্তু তার অল টাইম হাই যেগুলো ছিল সব ব্রেকআউট করেছে এবং এখন নিউ হাই কিন্তু ডে আফটার ডে কিন্তু নিউ রেকর্ড করছে। সো স্টকটি কিন্তু একটা স্ট্রং অবস্থানে আছে, আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর স্টকটি যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন, কোনো কারণে যদি স্টকটি ব্রেকডাউন করে 222 লেভেল যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু খুব কুইক ডিসিশনের মাধ্যমে স্টপ লস নিয়ে নিতে হবে, কারণ এই ধরনের লং র্যালির পর আমরা যদি নতুন এন্ট্রি নিই এক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও সুরক্ষিত রাখতে গেলে স্টপ লস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কুইক ডিসিশনের মাধ্যমে এই কাজটি করতে হবে, আদারওয়াইজ আপনার পোর্টফোলিও অনেক হার্ড হতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনাদের আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।